উদ্যোক্তা তৈরিতে সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করা নিয়ে নিজের ভাবনার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় পর্যায়ে মেলার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে সরকার। পূর্বাঞ্চলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। নিজেদের সৃজনশীলতা ব্যবহার করে শ্রমিকের পরিবর্তে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বছরের প্রথম দিন রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় এবার অংশ নিয়েছে ৩৬১টি প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে মেলায়। বাণিজ্য মেলার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে দেশীয় উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরি হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো চূড়ান্ত মেলা, সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি সেটাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। বাণিজ্য মেলা নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই সৃজনশীল। সেই সুযোগকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। সারা দেশের সৃজনশীল কাজ থেকে বাছাই করা কাজগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সারা বছর উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে ৩জন ৪জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ই-টিকেটিংয়ের ব্যবস্থাও আছে। ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে অনলাইনে ভাড়া করা পরিবহনের ব্যবস্থাও থাকছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।